আসসালামু আলাইকুম, মেহেদি হাসান বলছি। আই হোপ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা গুগল গিফট কার্ডের যে ফি বা ট্যাক্স কাটে সেটা কিভাবে বন্ধ করবেন। কারণ আমি কিন্তু গত দুইটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে দারাজ থেকে গুগল গিফট কার্ড কিনতে হয় এবং কিভাবে সেই গিফট কার্ডটা ইউএস কান্ট্রি বেস অনুযায়ী ইউজ করতে হয়। কিন্তু এখন অনেকে কিন্তু এভাবে ব্যবহার করতে যায়, কিন্তু তাদের প্রায় $1 কিন্তু মানে যখন কোনো কিছু পারচেস করেন তখনই কিন্তু কিছু পরিমাণ ট্যাক্স আপনাদের কাটে। যেরকম দেখাচ্ছি আমি একটু প্লে স্টোরে গিয়ে। আমি যখন প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে যখন আমি অ্যাকাউন্টের পর পারচেস হিস্টোরিতে যাব, তখন দেখুন আমি কিন্তু ডিসেম্বর মাসে ফ্রি ফায়ার একটি উইকলি মেম্বারশিপ এবং 2টি ইভেন্ট কিন্তু কিনেছিলাম এখান থেকে। তো এখন যদি দেখুন আপনারা, উইকলি মেম্বারশিপটা ছিল $2, কিন্তু এখান থেকে বাড়তি কিন্তু আরও 17 সেন্ট কিন্তু এখান থেকে আমার কেটেছে। দেখুন এখানে আরও বাড়তি 17 সেন্ট, এখানে আরও 8 সেন্ট, এখানে আরও 8 সেন্ট বাড়তি কিন্তু আমার কেটেছে। এটা প্রায় বাংলা টাকায় অনেক একটা টাকা, অনেক বড় একটা অ্যামাউন্ট। বাংলা টাকায় ধরতে গেলে প্রায় 20, 25 বা 50-এর মতো এরকম একটা টাকা হয়ে যায়। তো এই ট্যাক্স বা এই ফিটা কীভাবে বন্ধ করবেন সেটাই হলো আজকের বিষয়। তো এই ট্যাক্স বা ফি বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাদের এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখুন পেমেন্ট মেথডস, এটাতে চলে যাবেন। তারপর এখান থেকে চলে যাবেন হলো যে, দেখুন আমার কিন্তু বর্তমান ব্যালেন্স 67 সেন্ট। তো এখান থেকে চলে যাবেন মোর পেমেন্ট সেটিং, এটাতে চলে আসবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রোম নিচ্ছি। এরপর আপনাদের সামনে প্রথমে আপনাদের জিমেল চাবে। আপনাদের ফোনে যে কটি জিমেল থাকবে সেই কটি জিমেল আসবে। তারপর যে অ্যাকাউন্টটা আপনার ইউএস কান্ট্রির যে গিফট কার্ডের অ্যাকাউন্টটা খোলা, সেই জিমেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশেই উপরে উপরে যখন আপনারা তাকালে কিন্তু এদিকে দেখতে পারবেন যে 3টা থ্রি ডট আইকন রয়েছে। এই থ্রি ডট আইকনের দিকে আপনারা একটু ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে চলে যাবেন আপনারা হলো সেটিং নাম যে অপশন আছে সেটাতে চলে যাবেন। সেটা যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন আপনারা। এখান থেকে একটু নিচের দিকে যখন আসবেন, দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এই অংশটা একটু ভালো করে খেয়াল করুন যে নেম অ্যান্ড অ্যাড্রেস এই অংশটা আপনাদের একটু কাজ করতে হবে। তো এই অংশটা কীভাবে কাজ করবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে যে পেন আইকনটা রয়েছে এই পেন আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর টাউন, স্টেট, পোস্ট কোড, এই কয়টা অপশন আসবে। তো এখানে অ্যাড্রেস লাইন 1, 2 এগুলো কী দিবেন সেটাই হলো বিষয়। এই বিষয়গুলো কী দিবেন সেটা অবশ্যই আমার ভিডিওর নিচে যে ডিসক্রিপশন বক্স থাকবে সেখানে সুন্দর করে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে নোট করে নিতে পারেন, এবং আপনারা আরও যদি চান আপনারা চাইলে সেখান থেকে কোনো জায়গায় লিখেও রাখতে পারেন। তো আমি অ্যাড্রেস লাইন 1-এ যা দিব দেখাচ্ছি আপনাদের। অ্যাড্রেস লাইন 1-এ আমি দিব, আমি একটা জিনিস দিচ্ছি, এই যে অ্যাড্রেসটা দেখুন, আমি যে প্রথম অ্যাড্রেসটা এটাই আমি অ্যাড্রেস লাইন 1-এ দিব। ওকে, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এইখান থেকে আমি অ্যাড্রেস লাইন 1-এ এটা ক্লিক করে দিলাম। বাস, এখান থেকে টাউন বা সিটি, এখান থেকে টাউন বা সিটি দিয়ে দিলাম লস অ্যাঞ্জেলস দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্টেস এটা দিব হলো, দাঁড়ান আমি দেখাচ্ছি এটা কি দেওয়া যায়। এটা দেখাচ্ছি ক্যালিফোর্নিয়া, হ্যাঁ এটা ক্যালিফোর্নিয়া দিতে হবে আপনাদের এখান থেকে। তো আমি একটু ক্যালিফোর্নিয়াটা একটু খুঁজে নিই। ক্যালিফোর্নিয়া, এই যে ক্যালিফোর্নিয়া, এটা দেওয়ার পর এখান থেকে ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। এরপর এখান থেকে পোস্ট কোডটা আমি কী দিব দেখাই। আমি ক্যালিফোর্নিয়া দেওয়ার পর এখান থেকে পোস্ট কোডটা দিব 90017, 90017, এই পোস্ট কোডটা দিয়ে দিব। তো আমি এখান থেকে পোস্ট কোডটা দিয়ে দিই 90017। এই পোস্ট কোডটা দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার নিচের দিকে যে অপশনটা থাকবে সেভ, এই সেভ নামে যে অপশনটা দিবেন, এই সেভের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ইনফরমেশন সেভ, দ্যাট মিন্স আপনার কিন্তু এই অ্যাড্রেসটা এখন সেভ হয়ে গেছে। আপনারা যদি চান ঠিক সেমভাবে এই অ্যাড্রেস, এই জিপ কোড এইগুলো ব্যবহার করেই কিন্তু আপনারা চাইলে এই ট্যাক্সটা কিন্তু কাটা বন্ধ করতে পারেন। কারণ এই ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেসের যে ঠিকানাটা দিয়েছি, আমার জানা মতে এই ঠিকানা অনুযায়ী যদি কেউ ব্যবহার করে সেই ঠিকানায় কখনো কোনো ট্যাক্স বা কাটে না।
ট্যাক্স বা ফি কাটে না, এটা আমি জানি। তারপরেও যদি কাটে তাহলে আপনারা যা করবেন, আপনারা একটু কষ্ট করে আপনাদের যে জিমেলটা আছে, যে জিমেলটা দিয়ে ইউএস কান্ট্রি লগ ইন করেছেন যে ভিপিএনটা ইউজ করে, সেখান থেকে জিমেলটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে আরেকটা নতুন আরেকটা জিমেল দিবেন। জিমেল দিয়ে তারপর আবারও নতুন করে সুপার ভিপিএন ইউজ করে বা যে কোনো একটা ভিপিএন ইউজ করে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবেন ইউএস কান্ট্রি বেস, যেভাবে আপনারা গিফট কার্ড ইউজ করবেন সেভাবে সেভাবে আপনাদের চাইলে সেম অ্যাড্রেসটা দিয়ে আবার আপনারা খুলে দেখতে পারেন। এইভাবেই হইলে আপনারা ট্যাক্স কাটাটা বন্ধ করতে পারেন। এছাড়া আর কোনো উপায় নাই যে ট্যাক্স আপনারা কীভাবে কাটা বন্ধ করতে পারেন। আমার জানা মতে অবশ্যই আপনারা এই ঠিকানাটা ব্যবহার করে কিন্তু আপনাদের ফোনের যে গিফট কার্ডটা ইউজ করবেন, সেই গিফট কার্ডের যে বাড়তি যে ট্যাক্সগুলো কাটে আপনাদের, সেই ট্যাক্স কাটা কিন্তু অবশ্যই বন্ধ হবে। দেখুন আমি কিন্তু আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে যে পরিমাণ ট্যাক্স কাটে, এটা কিন্তু খুবই বেশি পরিমাণ ট্যাক্স, কারণ বাঙালি কিন্তু চায় যেন ট্যাক্স না কাটে। আই হোপ, আশা করি আমার ভিডিওটা খুব ভালো হয়েছে আজকের, আর আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আমার ভিডিওতে কী নিয়ে কথা বলেছি। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটু শেয়ার করবেন কষ্ট করে, একটু চাইলে পুরো ভিডিওটা একটু দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা কেউ কিছু বুঝবেন না, আর একটু সাবস্ক্রাইব করবেন।